মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ শাসন করেছে, তখন শাসন আমল ছিল সেই শেখ মুজিবের লুটপাটের শাসন আমল, তখন শাসন আমল ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শাসন আমল, তখন শাসন আমল ছিল বেঙ্গলুরের শাসন আমল। আমরা সেই প্রতিবাদ, তখন শাসন আমল ছিল আমাদের মা বোন ঘর থেকে বাইরে হতে পারে নাই, সেই শাসন আমল ছিল। শেখ হাসিনা যখন বাংলাদেশে এসেছে, সেই শাসন আমলকে আমরা যখন বাংলাদেশের জনগণ প্রত্যাহার করেছে, যখন শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করেছে, জিয়া রহমান বিনিময় পেয়েছে, জিয়া রহমান শহীদ হয়েছে। পরবর্তীতে যখন আবার জামাত ইসলামী শেখ হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করেছে, বিনিময় পেয়েছে, সেই জামাত ইসলামের হত্যা বিচার বহির্ভূত হত্যা হয়েছে। শেখ হাসিনাকে আবার যখন শেখ হাসিনাকে যখন আবার প্রতিষ্ঠিত করেছে নাঙ্গল, সেই নাঙ্গল আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই শাসন আমলের কথা আমরা ভুলে যাই নাই। এই 16-17 বছর শেখ হাসিনা যেভাবে শাসন করেছে, আমরা সেই শাসনের কথা ভুলে যাই নাই। আমরা দেখেছি সেই 15-16 বছর শেখ হাসিনা যেভাবে শাসন করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, প্রায় এই 17 বছর বিচার বহির্ভূত হত্যা করেছে প্রায় 7,886 জন। সেই 7,886 জনকে হত্যার মাধ্যমে এই শেখ হাসিনা অবৈধভাবে এই দেশে শাসন করেছে। আবার আমরা সেই প্রেতাত্মা, আওয়ামী লীগের প্রেতাত্মারা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায়, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো লুটিয়ে আছে, এখনো প্রতিষ্ঠিত আছে। আমরা সেটা আশা করি নাই। আমরা আশা করেছি সেই শেখ হাসিনা যখন শাসন করেছে, তার দেহটা ছিল বাংলাদেশে, তার অন্তরটা ছিল নদীর কাছে। এখন শেখ হাসিনাকে আমরা পটানোর পরে শেখ হাসিনা চলে গেছে, তার মনটা বাংলাদেশে রয়ে গেছে। কিভাবে অপশাসন করবে, কিভাবে দুঃশাসন করবে, সেভাবে তারা এখনো বসে আছে। তাই বলে আমরা বলবো, আজকে আর প্রতিবাদ করতে চাই না, আজকে আর কোনো বিচার বহির্ভূত হত্যা দেখতে চাই না। তাই আমরা জানাতে চাচ্ছি যে এই প্রশাসনের রঙে বিরঙ্গে আওয়ামী প্রেতাত্মারা এখনো লুকিয়েছে, তাদেরকে এই ইউনুস সরকারকে বলবো, আপনারা পটাইতে হবে, আপনারা প্রতিহত করতে হবে, আপনারা প্রতিবাদ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমি প্রকাশ করছি সাংবাদিক আমাদের সদস্য যারা বক্তব্য দিবেন সংক্ষেপে 1-2 মিনিট প্রতিবাদ করেছি এই প্রেস ক্লাবে। যখন কেউ দাঁড়াইতে পারে নাই, তখন জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ এখানে দাঁড়িয়ে অনেক প্রতিবাদ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই প্রতিবাদের প্রতিফলন আমরা 24 জুলাই আগস্টের মাধ্যমে সেটার প্রতিদান পেয়েছি। প্রতিবাদ করতে হবে এটা কখনো চিন্তা করতে পারি নাই। শেখ মুজিবের শাসন আমল আমরা দেখি নাই। শেখ মুজিবের শাসন আমলের সেই ইতিহাস আমরা পড়েছি, শুনেছি। শেখ মুজিব যখন বাংলাদেশে 71-এর